আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব মার্কিন সন্ত্রাসে সৃষ্ট নিরাপত্তাহীনতা সত্ত্বেও নিরাপদ পানিপথ প্রতিষ্ঠার ঘোষণা দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। 24 ঘণ্টায় 35 জাহাজ হরমুজ পার হল ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সহায়তায়। আলহামদুলিল্লাহ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও অনুমোদন প্রাপ্তি এবং আইআরজিসির নৌবাহিনীর সমন্বয়ে গত 24 ঘণ্টায় তেল ট্যাঙ্কার, কন্টেনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজসহ মোট 35টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর থেকে ইরান কোটি কোটি ডলার রাজস্ব আয় করেছে। এরপর জানাবো আমিরাতের ফুজাইরা বন্দরের জলসীমা পর্যন্ত নিয়ন্ত্রণ করবে ইরান। হরমুজ প্রণালী তদারকির পাশাপাশি পার্সিয়ান গালফ স্টেট অথরিটি বা পারস্য উপসাগর প্রণালী কর্তৃক গঠন করেছে ইরান। এই সংস্থাটি জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দক্ষিণের জলসীমা পর্যন্ত ইরান নিয়ন্ত্রণে নিয়েছে। পুরো এলাকা থেকে তারা কোটি কোটি বিলিয়ন ডলার রাজস্ব আয় করবে। এদিকে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি সামরিক ঘাঁটির স্যাটেলাইট ছবি প্রকাশ। নতুনভাবে বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবিগুলো ইরান ও লেবাননের প্রতিরোধমূলক অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত একাধিক ইসরায়েলের সামরিক স্থাপনা ক্ষতির মাত্রা সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। তেল আবিবের প্রকৃত ধ্বংসযজ্ঞ ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে আক্রমণ ছিল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়নবাদী রাষ্ট্রটি। ধীরে ধীরে এই ধ্বংসস্তূপের ছবিগুলো প্রকাশ করছে ইরান স্যাটেলাইট ব্যবহার করে। এবারে জানাবো বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছক কল্পনা জানালেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করে ইরানকে কখনোই আত্মসমর্পণ করাতে পারবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তারা হচ্ছে এমন একটি বাহিনী তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তাদের রয়েছে 400 বছরের সমৃদ্ধ ইতিহাস। এবং সর্বশেষ জানাবো রাজধানীতে এনসিপির বিক্ষোভ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি। ঝিনাইদহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। আজ বিকেল 5:15টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মিছিলে হামলাকারীদের গ্রেপ্তার, শাস্তির দাবি করে নানারকম স্লোগান দিতে থাকে তারা জানিয়েছে যে কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হবে। বিএনপি শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এদেরকে প্রতিহত করা এখন সময়ের ব্যাপার মাত্র। দীর্ঘ 17 বছর পলাতক থাকলেও এখন তারা যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। কমেন্ট করে আমাদের এই সংবাদটি পুরো বিশ্বকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মার্কিন সন্ত্রাসে সৃষ্ট নিরাপত্তাহীনতা সত্ত্বেও নিরাপদে পানিপথ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরান। 24 ঘণ্টায় 35টি জাহাজ হরমুজ পার হল ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সহায়তায়। আলহামদুলিল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা এমনভাবে সবকিছু নিয়ন্ত্রণ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে পুরোপুরি ফেঁসে গেছে। তারা এখন ইরানের সঙ্গে কোনো কিছুই করতে পারেনি। তারা এমন ধরনের কার্যক্রম চালাচ্ছে যে আসলে পুরোপুরি তারা ফেঁসে গেছে।
তারা ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারেনি, কারণ ইরান এমনভাবে তাদেরকে ধসিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। এখন ইরানি হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে সুন্দরভাবে পারাপার করতে পারছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো এমনভাবে কার্যক্রম চালানো হচ্ছে যে পুরো পরিস্থিতি আসলে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছিল সেগুলো পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। এখন হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এমন ধরনের কার্যক্রম চালাচ্ছে যেটা দেখে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি আসলে ফেঁসে গেছে। তারা এখন চাইলেও কোনো কিছু করতে পারছে না। তারা ইরানের বিরুদ্ধে যে ধরনের নৌ অবরোধ দিয়ে রেখেছিল সেই নৌ অবরোধ একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরান। ইরান এখন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এবং তারা পুরো পরিস্থিতি নিজেরা নিয়ন্ত্রণ করছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরে জলসীমা পর্যন্ত নিয়ন্ত্রণ করবে ইরান। আলহামদুলিল্লাহ, ইরান জানিয়েছে যে তারা কোনোভাবেই আর পিছপা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে যে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরান, এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ এক শিক্ষা। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারেনি যে ইরান তাদের এভাবে ধসিয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান এমনভাবে ধসিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তারা প্রায় $1 বিলিয়ন সম্পদ হারিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রই হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি ঋণী রাষ্ট্র। তারা সৌদি আরবের কাছ থেকে প্রচুর পরিমাণ ঋণ নিয়ে থাকে। সৌদি আরবে যে তেল বিক্রির যত টাকা রয়েছে সব টাকাই যুক্তরাষ্ট্রের ব্যাংকে আসলে রাখা আছে। সেখান থেকেই যুক্তরাষ্ট্র ঋণ নিয়ে থাকে, অর্থাৎ মোট কথা মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিডিপি তার প্রায় 20%ই সৌদি আরবের তেল বিক্রির টাকায় চলে থাকে। মুসলিমরা আজ এতটা নিজেদের মধ্যে দলাদলি করে নিজেরাই এমনভাবে আসলে নিজেদের ক্ষতি করে ফেলেছে যে সারা বিশ্বের বুকে মুসলিমরা তারা আসলে নিজেরা ভয়াবহ সংকটের মধ্যে নিজেদের ফেলে দিয়েছে। অবস্থায় এখন দখলদারেরা মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম তারা যে হাতে নেবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। এখন থেকে মুসলিমরা যদি এই বিষয়গুলো না বুঝতে পারে তাহলে তাদেরকে আর কেই বা বাঁচাতে পারে। মুসলিমরা আজ যদি ইরানের পক্ষে থাকতো, যদি এত দলাদলি না হতো, তাহলে হয়তো এটি মুসলিমদের জন্য আরো ভালো কিছু বয়ে আনতে পারত। কিন্তু দেখা যাচ্ছে যে মুসলিমরা হাজার হাজার দলে উপদলে বিভক্ত। সুতরাং যারা দলে দলে বিভক্ত তাদের ভিতরে কখনোই একতা আসতে পারে না। আমরা মনে করি বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে সবাইকেই ভাবিয়ে তুলেছে। যেটি এভাবে চলছে এবং এখান থেকে বের হওয়ার জন্য ইরানি একমাত্র ভালো রাস্তা দেখাচ্ছে। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি সামরিক ঘাঁটির স্যাটেলাইট ছবি প্রকাশ। ছবির মান কমিয়ে ইসরায়েল, ইরান ও লেবাননের যোদ্ধাদের হামলায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ঢাকার চেষ্টা করছে দখলদারেরা। পাসটুডে জানিয়েছে নতুনভাবে বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবিগুলো ইরান ও লেবাননের যোদ্ধারা প্রতিরক্ষামূলক অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত একাধিক ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষতির মাত্রা সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। তেল আবিব প্রকৃত ধ্বংসযজ্ঞের মাত্রা জনসাধারণের কাছ থেকে গোপন করছে কিনা সব ছবি সে বিষয়ে প্রশ্ন তুলছে। আজ সোলারে প্রকাশিত স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে যে ইরানের সাম্প্রতিক প্রতিরক্ষামূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর সময় অধিকৃত ভূখণ্ড জুড়ে কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এই অভিযানটি 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের পরবর্তী সময় এবং এটি এমন সময়ে তোলা হয়েছে যখন আসলে দখলদারদের চরমভাবে শিক্ষা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ চালিয়েছে
ইরান এই আক্রমণ ছিল পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ এক আক্রমণ এবং এই আক্রমণের মধ্য দিয়ে আসলে নতুন করে বড় ধরনের কার্যক্রম শুরু হয়েছে। এটি এমনভাবে কার্যক্রম শুরু হয়েছে এবং সবকিছু আসলে বড়ভাবে কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন করে দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের কার্যক্রম চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এবং এটি আসলে বড় ধরনের সমস্যা হিসেবেই ধরা পড়েছে, কিন্তু দখলদারেরা এটি স্বীকার করতে চাইছে না। বলপ্রয়োগে ইরানকে আত্মসমর্পণ বাধ্য করার চিন্তা নিছক কল্পনা জানালেন প্রেসিডেন্ট। আলহামদুলিল্লাহ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে তারা বল প্রয়োগ করে ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করতে চায়, কিন্তু তাদেরকে বলবো যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে মোকাবেলা করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা দৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে। নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করা তাদের এই মুহূর্তে কোনো ব্যাপারই নয়। তারা হচ্ছে এমনভাবে কার্যক্রম চালাচ্ছে, তারা নিজের দেশের জন্য তারা এমন কিছু করতে চায় সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়েছে এবং তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারেরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, মুসলিম দেশ হিসেবে ইরানই একমাত্র দেশ তারা পুরো ব্যতিক্রমভাবে এটি পর্যবেক্ষণ করেছে এবং তারা এটি আসলে নিজেদের মতো করে তারপর পুরো পরিস্থিতি দেখভাল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই আসলে মুসলিমদের জন্য ভালো কোনো কিছু করেনি। সব সময় তারা মুসলিমদের কিভাবে ধ্বংস করা যায় সেই ধরনের পরিকল্পনাই চালাতো, কিন্তু ইরান তাদেরকে এবার এমন কিছু শিক্ষা দিল যে তারা কল্পনা করতে পারেনি যে মুসলিম হিসেবে ইরান কিভাবে এতটা শক্তি অর্জন করেছে। ইরানের শক্তি দেখে তারা এখন নিজেরাই বলাবলি করছে যে আমরা যদি জানতাম যে তারা এতটা সামরিক সক্ষমতা অর্জন করেছে তাহলে কখনোই তাদের বিরুদ্ধে আক্রমণ করতে যেতাম না। আক্রমণ করতে গিয়ে বরং নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।